আচ্ছা, হাউ ডু ইউ গাইজ নো যে ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করতে হবে? ইন্ডিয়ান মতুল 5100 মানে সেমি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা সেটা দিয়ে আমি ১৯০৬ কিলোমিটার বাইক রাইড করে ফেলছি অ্যান্ড দিস ইজ হাউ দ্য ইঞ্জিন সাউন্ডস। সো ইঞ্জিনের সাউন্ড আমার কাছে এখনও একদম ঠিক লাগতেছে, তেমন কোনো মেকানিক্যাল নয়েজ নাই, সুন্দর একটা বেজি সাউন্ড আছে। আর রাইডিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে মেজর কোনো ইস্যুস পাচ্ছি না, তবে আমার কাছে মনে হচ্ছে ইঞ্জিন স্মুথনেসটা একটু হালকা কমে গেছে আর একটু পাওয়ার লসও হচ্ছে। তাই আজকে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিব অ্যান্ড দেখব যে এই ব্যাপারগুলো কি ইমপ্রুভ হয় কি না। আমার রাইডিং স্টাইল, বাইকের কন্ডিশন এবং ঢাকার ট্রাফিক অনুযায়ী পার্সোনালি আমার কাছে মনে হয় মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে ১০০০ কিলো, সেমি সিনথেটিক দিয়ে ২০০০ কিলো এবং ফুল সিনথেটিক দিয়ে ২৫০০ থেকে ৩৫০০ কিলো পর্যন্ত চালানো যাবে। তবে ক্ষেত্র বিশেষে এটা কম হতেও পারে, মানে কম বেশি হতে পারে। ফর এক্সাম্পল, মতুল সেমি সিনথেটিক দেওয়ার আগে আমি শেলের লং রাইড দিয়েছিলাম। ওইটা নাকি অনেকেই ২০০০ থেকে ২৫০০ কিলো পর্যন্ত চালাতে পারে কমফোর্টেবলি। আমি অনেক রিভিউ দেখছি এরকম। বাট আমি ১৫০০ কিলো চালানোর আগেই অনেক মেকানিক্যাল নয়েজ চলে আসে আর অনেক পাওয়ার লসও হচ্ছিল, মানে ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্সটা হঠাৎ করে অনেক খারাপ হতে শুরু করে। আই এম নট সেইং যে শেল অনেক ব্যাড, মেবি আমার বাইক অথবা আমার রাইডিং স্টাইলের সাথে ম্যাচ হয় নাই, তখন আমি ওটা ইমিডিয়েটলি চেঞ্জ করে ফেলি, মানে ২০০০ থেকে ২৫০০ কিলো পর্যন্ত আর ওয়েট করি না আমি। ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যাবে না? সো কিলোমিটার দেখে আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যায় না। ইউ উইল ফিল ইট যে কখন আপনাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। বাইকের সাথে এই বন্ডিংটা আপনার হয়ে যাবে ইভেনচুয়ালি। এবার মতুল ইন্ডিয়ান 7100 মানে ফুল সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা সেটা দিব। এর আগে এটা আমি ইউজ করি নাই, এর আগে অ্যাকচুয়ালি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলই আমি ইউজ করি নাই। তো এইটা কেনার রিজন হচ্ছে, কার্টআপে আমি হঠাৎ করে দেখতেছিলাম একদিন, দেখি যে মতুল ইন্ডিয়ান এর অফিসিয়াল যে ইম্পোর্টার RM অটোমোবাইলস এটা মাত্র ১২২৯ টাকায় সেল করতেছিল। তো বাইরে এটা মনে হয় ১৪৫০ বা ১৪০০ করে সেল করে। সো সেমি সিনথেটিক এর কাছাকাছি প্রাইসে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল পাইতেছি, এজন্য আর কি এটা নিয়ে নিচ্ছি। কত ml দিবা? হ্যাঁ, তো ৯৫০ লাগবে। মানে ফিল্টার সহ ৯৫০ লাগে না? ৯০০, আচ্ছা। বাকিটা বোতলেই রেখে দিও, ঠিক আছে? তো সাউন্ডে কোনো চেঞ্জ আসছে কিনা একটু দেখি। আমার কাছে মনে হইতেছে যে ইঞ্জিন সাউন্ড আগের মতোই আর কি, তেমন কোনো চেঞ্জ নাই। এবার ইঞ্জিন অয়েল লেভেলটা চেক দিব। ইঞ্জিন অয়েল লেভেল চেক দেওয়ার নিয়ম হচ্ছে বাইক ডাবল স্ট্যান্ডে রেখে ৩ মিনিট ইঞ্জিন অন করে রাখা, তারপর ইঞ্জিন অফ করে আবার 3 মিনিট ওয়েট করা, তারপরে ডাবল স্ট্যান্ড থেকে নামিয়ে বাইকটা একদম ভার্টিক্যালি আপরাইট পজিশনে রাখতে হবে এবং ওইভাবে হচ্ছে অয়েল লেভেলটা চেক করতে হবে। ফুল অ্যান্ড লো এই দুই দাগের মাঝ বরাবর থাকলে ইউ আর গুড টু গো। কম হলে বেঁচে যাওয়া ইঞ্জিন অয়েল দিয়ে রিফিল করে নিতে হবে আর বেশি হলে কমিয়ে নিতে হবে। একটু এদিকে আসেন। না আছে, একটু এমনি ধরে রাখেন, মানে ব্যাগটারে সোজা করে ধরে রাখবে না। হ্যাঁ,
এমনি রেখে আমার কাছে মনে হচ্ছে ইঞ্জিন অয়েল লেভেল ঠিকই আছে। আমি যখন এই ভিডিওটা এডিট করতেছি তখন আমি অলরেডি 4-5 দিন এই বাইকটা চালায় ফেলছি নতুন ইঞ্জিন অয়েল দিয়ে। তো লেট মি শেয়ার মাই এক্সপেরিয়েন্স। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে পিলিয়ন নিয়ে যখন রাইড করতাম তখন ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে বাইকটা চালাতে একটু আনকমফোর্টেবল লাগতো, মানে স্মুথ লাগতো না, অনেক জার্কি ফিল হইতো। আর বাইকের পাওয়ারও একটু কম পেতাম, সো থ্রটলটা একটু বেশি দিতে হইতো। গিয়ার শিফটিংও হার্ড ছিল, বাট এখন মানে নতুন এই ইঞ্জিন অয়েল দেওয়ার পর মনে হতেছে যে ইঞ্জিন অনেক স্মুথ হয়ে গেছে। সেকেন্ড গিয়ারও আমি অনেক কমফোর্টেবলি 30-32 স্পিডে চলে যেতেছি, যেটা আমি আগে যেতাম না। আর থার্ড গিয়ারও তো বাইক খুব ভালো পুল করতেছে, ফাস্ট অ্যাক্সিলারেশনও হচ্ছে উইদাউট এনি রেজিস্ট্যান্স। গিয়ার শিফটিংটা অনেক স্মুথ হয়েছে, অনেক এনজয় করতেছি আর কি এখন বাইক রাইড করে। এর আগে আমি ভাবছিলাম যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মনে হয় আমার বাইকের জন্য ওভারকিল, সেমি সিনথেটিকই এনাফ, বাট এখন মনে হচ্ছে যে আই ক্যান নেভার গো ব্যাক ফ্রম ফুল সিনথেটিক। এখন এরকম কতদিন থাকে সেটাই দেখার বিষয়। আমি নেক্সট ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম এটার একটা আপডেট দিব, আর অন্যান্য ব্র্যান্ডের ফুল সিনথেটিক অয়েলগুলোও টেস্ট করব। কান্ট ওয়েট। তো স্টে টিউনড ফর দ্যাট। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।